ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থেকে সরাসরি রাজনীতির কেন্দ্রবিন্দুতে থালাপতি বিজয় প্রথমবার নির্বাচনে মাঠে নেমেই তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে তার দল তামিলাগা ভেট্রি কাজাকাম টিভিকে। দীর্ঘদিনের শক্ত অবস্থান হারিয়ে চাপে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে মোট 234 আসনের মধ্যে রাত 12টা পর্যন্ত 106টিতে জিতেছে টিভিকে। অন্যদিকে 59 আসনে জয় নিয়ে দ্বিতীয় স্থানে ডিএমকে। ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখালেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। প্রথমবার নির্বাচনের ময়দানে নেমেই রাজ্যের প্রতিষ্ঠিত দলগুলোকে পরাজয়ের স্বাদ দিলেন তিনি। তামিলনাড়ুতে 2টি আসন থেকে নির্বাচন করেন বিজয়। 2 আসনেই প্রাথমিকভাবে এগিয়ে থেকে নিজের রাজনৈতিক অভিষেকে বড় ধরনের গতি এনেছেন এই অভিনেতা। এ 2টি আসনই আগে ক্ষমতাসীন দল ডিএমকের দখলে ছিল। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন দলটির বিরুদ্ধে শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে এককভাবে শীর্ষে বিজয়ের দল টিভিকে। দীর্ঘদিন ধরেই নিজের ভক্তগোষ্ঠীকে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে কাজ করছেন বিজয়। তার মূল বার্তা ছিল দুর্নীতি প্রতিরোধ, কর্মসংস্থান, শিক্ষানীতি এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা। তরুণ ভোটারদের সমর্থন, সরকার বিরোধী মনোভাব এবং শক্তিশালী তৃণমূল সংগঠনের জোরে বিজয়ের এই সাফল্য মনে করেন বিশ্লেষকরা। 2024 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন থালাপতি বিজয়। বলেন, এটি কোনো শখ নয়, বরং জনগণের সেবা করার মিশন। 2009 সাল থেকে বিজয় মাক্কাল ইয়াক্কমের মাধ্যমে তৃণমূল নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। 2022 সালের স্থানীয় নির্বাচনে 115টি আসন জিতে তার প্রভাব প্রমাণ করেন। বিশ্লেষকরা বলছেন, বিজয়ের এই উত্থান শুধু নির্বাচনী জয় নয়, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনাও। শীঘ্রই সিনেমার নায়ক বসতে যাচ্ছেন বাস্তবের মুখ্যমন্ত্রীর আসনে। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।